ব্যবসা করতে ঠিক কী করতে হয় এটা তো আমরা সকলেই জানি, কিন্তু একটা ব্যবসাকে টিকিয়ে রাখতে এবং লাভজনক করতে কী করা যাবে না এই বিষয়ে আমরা কতজনেই বা জানি। আর এখানে এসে ধরা খেয়ে যায় বেশিরভাগ নতুন উদ্যোক্তারা। আর সেই কারণে আজকের ভিডিওতে আমরা এমনই 5টি ভুল নিয়ে আলোচনা করব, যেগুলোর একটি ভুলও যদি আপনি করে থাকেন তাহলে আর কিছুদিনের মধ্যে আপনার ব্যবসাটি বন্ধ হতে যাচ্ছে। আর বিশেষ করে 5 নম্বর ভুলটি বেশিরভাগ নতুন উদ্যোক্তারাই প্রথম অবস্থায় করে থাকে। তো চলুন আর কথা না বাড়িয়ে আসছে ভিডিওটি শুরু করা যাক। 5টা ভুলের মধ্যে সর্বপ্রথম যে ভুলটা নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে আবেগ ভার্সেস যুক্তি। আমরা বেশিরভাগ নতুন উদ্যোক্তারাই যখন সর্বপ্রথম মার্কেটে নামি একটা বিজনেস করার জন্য, আমরা কিন্তু মার্কেটে নতুন। আমাদের মার্কেট সম্পর্কে খুব একটা আইডিয়া নেই, আমাদের প্রোডাক্ট সম্পর্কে আইডিয়া নেই, এমনকি আমাদের কাস্টমার বিহেভিয়ার সম্পর্কেও কোনো একটা আইডিয়া নেই। কোন পণ্যটা ভালো চলছে, কোনটা ভালো চলছে না এই সম্পর্কে কিন্তু আমাদের ধারণাটা খুবই কম থাকে সর্বপ্রথম। যে কারণে আমরা কি করি, আমরা আমাদের মন গড়া একটা ডিসিশন নিই, আমরা আমাদের আবেগটাকে প্রায়োরিটি দিই। আমরা কি করি, আমাদের মনে হয় যে পণ্যটা ভালো বা যে পণ্যটা আমার কাছে ডিমান্ডেবল মনে হচ্ছে সেটাই হয়তো মার্কেটে চলবে, বা এটা নিয়ে পণ্য নিয়ে ব্যবসা শুরু করলে আমি ব্যবসায় সফল হয়ে যাব। যেটা হচ্ছে আমাদের সর্বপ্রথম এবং সবচেয়ে বড় একটা ভুল। মার্কেট কিন্তু কখনোই আমাদের আবেগের উপর চলে না, মার্কেট চলে ডেটার ওপর এবং অ্যানালিটিক্সের ওপর। আমরা যদি জানতে চাই কোন পণ্য ভালো চলছে, কোনটা চলছে না, কোনটা রিভিউ ভালো, কোনটা ফিডব্যাক খারাপ, এ যাবতীয় বিষয়ে জানতে হলে আমাদের মার্কেটকে নিয়ে গভীর একটা রিসার্চ করতে হবে। আমাদের দেখতে হবে যে পণ্যের সেলস কত, বা এই পণ্যের রিভিউ কেমন, এই পণ্যটা কতদিন যাবৎ কাস্টমাররা ব্যবহার করছে, এটা রিটার্ন সেলস কেমন। এই যাবতীয় বিষয় দেখার পর কিন্তু আমরা একটা পণ্য সিলেক্ট করতে পারবো আমাদের বিজনেসের জন্য। যদি আমরা এই যাবতীয় বিষয়গুলো খেয়াল রেখে একটা পণ্য সিলেক্ট করি, সেক্ষেত্রে দেখা যাবে আমাদের ব্যবসায় লাভজনক হওয়ার সম্ভাবনা 70-80% অলরেডি বেড়ে যাবে। বাট নতুন উদ্যোক্তারা কি করে, তারা কখনোই মার্কেট নিয়ে ডিপ একটা রিসার্চ করে না ব্যবসার শুরুতে। তারা কিন্তু আবেগ দিয়ে সিদ্ধান্ত নেয়, যে কারণে দেখা যায় বেশিরভাগ নতুন উদ্যোক্তারাই ব্যবসা শুরু করার কয়েক মাসের মধ্যেই ঝরে যায়। তাই আমরা এখন কি করব, আমরা কখনোই আমাদের আবেগকে প্রাধান্য দিব না। আমরা কি করব, আমরা ডেটাকে প্রাধান্য দিব। আমরা শুরুতে মার্কেটকে নিয়ে ডিপ রিসার্চ করব। আমরা দেখব কোন পণ্যের সেলস বেশি, কোনটা সেলস কম, 1 মাসে পণ্যটা কতবার সেলস হয়েছে, সেকেন্ড মান্থে ওই পণ্যের রিপিট সেলস আছে কিনা, কিংবা কাস্টমার ফিডব্যাক কেমন। যাবতীয় বিষয় দেখার পর আমরা একটা পণ্য সিলেক্ট করব, তারপরে সেই পণ্যটা নিয়ে আমরা মার্কেটে নামবো। এক্ষেত্রে কী হবে, আমাদের ব্যবসায় সাকসেসের সম্ভাবনাটা অনেকাংশেই বেড়ে যাবে। তো এটাই ছিল আমাদের ভুল নাম্বার 1। তো চলুন এখন আমাদের ভুল নাম্বার 2তে চলে যাওয়া যাক, এবং সেটা হচ্ছে মার্কেটিংকে খরচ মনে করা। আমরা বেশিরভাগ নতুন উদ্যোক্তারাই যখন ব্যবসায় নামি, আমরা চিন্তা করি যে আমাদের বিজনেসের কস্টিংটা কত। আমরা সব কিছু করি, আমাদের পণ্য কিনি, আমাদের অফিস সেট আপ করি, যাবতীয় সমস্ত কাজ করি, সেখানে লাখ লাখ টাকা আমরা খরচ করি। বাট যখন আমরা প্রিপেয়ার্ড হয়ে যাই, অর্থাৎ আমাদের সমস্ত কিছু রেডি হয়ে যায়, যখন আমরা সেলসে নামি, তখন আমরা মার্কেটিংকে একটা আলাদা খরচ মনে করি, বোঝা মনে করি। আমরা মনে করি যে এত খরচ করে আসলাম, এখন আবার খরচ করব, যদি আমাদের সেলস না হয় সেক্ষেত্রে তো আমাদের লস হবে। বাট এইখানে আমরা সবচেয়ে বড় ভুলটা করে থাকি। আমরা সমস্ত কাজে ঠিকঠাক মতো করছি, আমাদের অফিস সেট আপ দিছি, আমাদের পণ্য সিলেকশনে আমরা করছি, অর্থাৎ প্রথম পয়েন্টে আমরা খেয়াল করে গোটা মার্কেট রিসার্চ করে একটা উইনিং প্রোডাক্টও আমরা খুঁজে বের করেছি। বাট আমরা আমাদের পণ্য নিয়ে কোনো মার্কেটিং করছি না, বা আমাদের মার্কেটিংয়ে কোনো খরচ করছি না, সেক্ষেত্রে কিন্তু আমরা কোনো রেজাল্টই পাবো না। কারণ আমাদের পণ্য যদি অডিয়েন্সের চোখের সামনে না যায়, কাস্টমারদের চোখের সামনে না যায়, সেক্ষেত্রে আমরা কীভাবে সেলস পেতে পারি। তাই আমাদের যে কাজটা করতে হবে, সেলসের পিছনে বা মার্কেটিংয়ের পিছনে আমাদের খরচ করতে হবে। কারণ মার্কেটিং হচ্ছে একটা ব্যবসায় ফুয়েলের মতো কাজ করে। যেমন আপনি ধরেন একটা গাড়ি কিনছেন 10 লক্ষ টাকা দিয়ে বা 50 লক্ষ টাকা দিয়ে, বাট আপনি সেখানে ফুয়েল ঢোকাচ্ছেন না বা তেল দিচ্ছেন না, সেক্ষেত্রে সেই গাড়িটা কি চলবে? কখনোই চলবে না। সেই গাড়িটা কিন্তু যতই দামি হোক না কেন, সেই সেটআপটা যতই ভালো হোক না কেন, সেই গাড়িটা কিন্তু সে এক জায়গাতেই থেমে থাকবে। ঠিক তেমনি আপনার ব্যবসায় যদি আপনি মার্কেটিং না করেন, আপনার ব্যবসাটা ঠিক সেখানেই দাঁড়িয়ে থাকবে যেখানে সেই ব্যবসাটা আপনি শুরু করেছিলেন। টুকটুক করে নড়তে পারে, বাট কখনোই সেই ব্যবসাটা গাড়ির মতো চলা শুরু করবে না। তাই আমাদের মার্কেটিংকে খরচ মনে করা যাবে না, মার্কেটিংকে আমাদের বিজনেসের একটা পার্ট মনে করতে হবে। আমরা শুরু থেকে যদি মার্কেটিংয়ে খরচ না করি, আমাদের পণ্য 1000 গুণ ভালো হলেও তাতে কোনো লাভ নেই। তো এটাই ছিল আমাদের ভুল নাম্বার 2। তো চলুন এখন আমাদের ভুল নাম্বার 3তে চলে যাওয়া যাক, এবং সেটা হচ্ছে কাস্টমার ফিডব্যাককে অ্যাভয়েড করা। আমরা যখন ব্যবসা শুরু করি, আমরা মনে করি যে আমাদের পণ্যটা সেরা, আমাদের পণ্য সকলের কাছে ভালো লাগবে। বাট যখন দেখা যায় কোনো একটা কাস্টমার বা কোনো একটা অডিয়েন্স আমাদের সেই পণ্যের কোনো একটা খারাপ ফিডব্যাক দেয়, আমরা সেটাকে অ্যাভয়েড করে চলে যাই। আমরা মনে করি তারা হয়তো আমাদের বিজনেসকে পছন্দ করছে না, বা তারা আমাদের হেটার, আমাদের বিজনেসকে তারা দমায় রাখতে চাচ্ছে। আমাদের পণ্যটা তো বিশ্বসেরা, আমাদের মনে হয় এমনটা।
বাট এইখানে আমাদের মনে করতে হবে যে অডিয়েন্স যে কথাটা বলছে বা অডিয়েন্স যে ফিডব্যাকটা দিচ্ছে সেটা কিন্তু তারা ব্যবহার করার পরে দিচ্ছে। তারা এই সমস্যাগুলো ফেস করছে যখন আমাদের পণ্যটা তারা ব্যবহার করছে। তাই আমাদের কি করতে হবে, কাস্টমার ফিডব্যাককে অনেক বেশি প্রায়োরিটি দিতে হবে। তারা যে সমস্যার কথা উল্লেখ করছে সেই সমস্যাটা নিয়ে আমাদের ইনস্ট্যান্টলি কাজ করা শুরু করতে হবে, যেন এর পরবর্তী সময়ে যখন কোনো কাস্টমার আমাদের থেকে সে পণ্যটা পায় সেই সমস্যাটা যেন সে কখনোই আর ফেস না করে। তো আমরা যদি এভাবে ক্রমাগত আমাদের পণ্যটাকে উন্নত করার চেষ্টা করি, আমাদের ভুল ত্রুটিগুলো শুধরানোর চেষ্টা করি, তাহলে ডে বাই ডে আমাদের প্রোডাক্ট একটা বেস্ট প্রোডাক্টে পরিণত হবে। একসময় দেখা যাবে আর কোনো কাস্টমারই আমাদের প্রোডাক্ট কিনে কোনো ব্যাড ফিডব্যাক দিচ্ছে না। আর তখনই হবে সেটা আমাদের জন্য একটা উইনিং প্রোডাক্ট, যেটা দিয়ে আমরা আমাদের বিজনেসটাকে ইন এ লং রান একটা ভালো পজিশনে নিয়ে যেতে পারবো। তো এখন থেকে আমাদের কাজ হবে কি, প্রতিটা কাস্টমারের ফিডব্যাককে গুরুত্ব সহকারে দেখা এবং সেই ফিডব্যাক অনুযায়ী আমাদের প্রোডাক্টটাকে, আমাদের সার্ভিসটাকে আরও উন্নত করার চেষ্টা করা। তো এটা ছিল আমাদের ভুল নাম্বার 3। তো এই পর্যন্ত যারা ভিডিওটা কন্টিনিউ করছেন তাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। তো চলুন এখন আমাদের পরবর্তী ভুলে চলে যাওয়া যাক, এবং সেটা হচ্ছে অপ্রয়োজনীয় এবং অতিরিক্ত খরচ। আমরা যখন নতুন নতুন ব্যবসা শুরু করি, আমরা অন্যান্য বড় ব্র্যান্ডদের মতো নিজেদেরও একটা অনেক লাক্সারিয়াস একটা অফিস তৈরি করি, যেখানে আমরা অনেক দামি দামি আসবাবপত্র নিয়ে আসি, অনেক সুন্দর করে ডেকোরেশন করি এবং অনেক টাকা খরচ করি। আমরা মনে করি যে এটা অনেক ইম্পর্ট্যান্ট, বাট এটা কিন্তু আমাদের অনেক বড় একটা ভুল নতুন অবস্থায়। কারণ নতুন অবস্থায় আমাদের হাতে কিন্তু পর্যাপ্ত পরিমাণ পুঁজি নেই। আমাদের কি করতে হবে, আমাদের ফোকাস করতে হবে আমাদের প্রোডাক্টের ওপর এবং সেলসের ওপর। সেটা না করে আমরা কি করি, আমরা আমাদের অফিস ডেকোরেশনে বিজি হয়ে পড়ি অন্যান্য বড় ব্র্যান্ডদের মতো। আমাদের চিন্তা করতে হবে যে সেই ব্র্যান্ডটা কিন্তু অনেক বড় পজিশনে পৌঁছাইছে, তারপরে কিন্তু সে একটা লাক্সারিয়াস অফিস দিয়েছে, বাট আমরা কিন্তু একদম ছোট অবস্থায় আছি। এই অবস্থায় কিন্তু আমাদের কিভাবে আমরা সেলস করব, কিভাবে প্রফিট করব, এ বিষয়ে আমাদের ফোকাস করা উচিত। বাট আমরা সেটা না করে কি করি, আমরা বাজে খরচ বেশি করে থাকি। তা আমাদের এখন কি করতে হবে, আমরা যখন নতুন কোনো ব্যবসা শুরু করব, আমাদের যে কোনো ধরনের একটা অফিস হলেই হলো, আমরা চেষ্টা করব আমাদের পণ্যের পিছনে খরচ করার, আমাদের প্রোডাক্টটাকে আরও ভালো করার, আরও উন্নত করার, এবং আমরা মার্কেটিংয়ে খরচ করব, সেলসে ফোকাস করব। সেক্ষেত্রে কী হবে, আমাদের সেলস বাড়বে, রেভিনিউ আসা শুরু হবে, প্রফিট বাড়তে থাকবে, দিন দিন আমরা স্টেবল হব এবং দিন শেষে আমরা ক্যাপেবল হব একটা ভালো অফিস তৈরি করার এবং আমাদের ব্যবসাটাকে বড় পজিশনে নিয়ে যাওয়ার। তো এটাই ছিল আমাদের 4 নাম্বার ভুল। তো চলুন এখন আমরা আমাদের ভিডিও সর্বশেষ ভুলে চলে যাই, এবং সেটা হচ্ছে খুব সহজেই ধৈর্য হারিয়ে ফেলা। আমরা বেশিরভাগ নতুন উদ্যোক্তারাই ব্যবসা শুরু করার আগে কিন্তু আমরা অনেক এক্সপেকটেশন নিয়ে আমাদের বিজনেসটা শুরু করি, এবং দেখা যায় ব্যবসা শুরু করার পর যেহেতু আমাদের অভিজ্ঞতা কম, আমরা কিন্তু ব্যবসায় সেই পরিমাণ লাভ করতে পারি না যে পরিমাণ এক্সপেকটেশন নিয়ে আমরা আমাদের ব্যবসায় নামি। এমন অনেক সময় দেখাই যায় যে আমরা খুব কম পরিমাণে লাভ করতে পারছি, বাট বেশিরভাগ সময় দেখা যায় যে আমরা লস করছি। এবং এরপরে কি হয়, আমরা আমাদের ব্যবসাটাকে গুটিয়ে ফেলি এবং আমাদের ভাগ্যকে দোষ দিই, অথবা আমরা বলি যে আমার জন্য ব্যবসা না। বাট এইখানে যে ভুলটা আমাদের হয় সেটা হচ্ছে আমরা শিখতে চাই না, আমরা শুধু লাভের পিছনে দৌড়াই। বাট আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমাদের ভুল থেকে শিখতে হবে। কেউ কিন্তু ব্যবসায় নেমেই সফল হয় না, ব্যবসায় নামার পর তার অনেক পরিমাণ ভুল হয়। ভুল থেকে তার শিক্ষা গ্রহণ করতে হবে, ভুলকে শুধরাতে হবে এবং সমস্ত শিক্ষাকে যোগ করে দিন দিন তার ডেভেলপ হতে হবে, তার বিজনেসকে ডেভেলপ করতে হবে, প্রোডাক্টকে ডেভেলপ করতে হবে, সার্ভিসকে ডেভেলপ করতে হবে, মার্কেটিংকে ডেভেলপ করতে হবে। এবং যখন সে চারিদিক থেকে ডেভেলপড হবে তখন দেখা যাবে সে তার বিজনেসে সেই কাঙ্ক্ষিত ফলাফলটা পাচ্ছে, যেটা চিন্তা করে সে তার ব্যবসায় নেমেছিল। বাট আমরা কি করি, আমরা 3 মাস, 5 মাস, 6 মাস, এমনকি 1 বছরের মাথায় ব্যবসা থেকে হাল ছেড়ে দিই, যেটা আমাদের কখনোই করা যাবে না। আমাদের চিন্তা করতে হবে এটা একটা গেম, এটা একটা রেস। আমাদের এখানে যখন আমরা নেমে গেছি, আমাদের ফিনিশিং লাইন পর্যন্ত আমাদের পৌঁছাতে হবে। যে কারণে আমাদের কি করতে হবে, প্রত্যেকটা ভুল থেকে আমাদের শিক্ষা গ্রহণ করতে হবে এবং ধীরে 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 উন্নতি করতে হবে। তাহলে দেখা যাবে দিন শেষে আমরা একটা সফল ব্র্যান্ডে পরিণত হতে পারছি। তো এটাই ছিল আজকের ভিডিও। আজকের ভিডিওতে আমি এমনই 5টা ভুলের কথা বললাম যেগুলো বেশিরভাগ নতুন উদ্যোক্তারাই ব্যবসা শুরুর অবস্থায় করে থাকে। তো আমরা যদি এই 5টা ভুলকে এড়াতে পারি এবং এইখান থেকে শিক্ষা গ্রহণ করে নতুনভাবে আমাদের বিজনেস শুরু করতে পারি, তাহলে আশা করা যায় আগামী 2 থেকে 3 বছরের মাথায় আমরা একটা সফল বিজনেসম্যান হতে পারবো, অথবা এই পরিমাণ শিক্ষা আমরা এখান থেকে অর্জন করতে পারবো যেটা দিয়ে পরবর্তী সময়ে যে কোনো বিজনেসকে আমরা সফল পর্যায়ে নিয়ে যেতে পারবো। তো এটাই ছিল আজকের ভিডিও। আজকের ভিডিওটা যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। তো দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া রাখবেন। আসসালামু আলাইকুম।